أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নুরুল হুদা বিন শামসুদ্দোহা বলছি বাংলাদেশ থেকে। আমার দুটি প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন খুব খুশি হতাম। প্রথম প্রশ্ন, আপনি একটি এপিসোডে বলেছিলেন যে যদি কেউ হজ করতে না যেতে পারে তাহলে জিলহজ মাসের আশারাই উলাই প্রথম 10 দিন বিশেষ একটি নামাজ আছে, ওই নামাজ পড়লে সে হজের সওয়াব পাবে। মাওলানা সাহেব, ওই নামাজটি কখন এবং কিভাবে পড়তে হবে দয়া করে বলবেন। দিনের বেলা পড়তে হবে না রাতের বেলা? নিয়াত কিভাবে করতে হবে? পুরো পদ্ধতি বলবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্ন, জিলহজ মাসের প্রথম তারিখে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। ওই তারিখে আমি আমার কন্যার বিবাহ দিতে চাই। তাই আমি জানতে চাই যে নবীজি ওনার কন্যার দেনমোহর কত রেখেছিলেন আর জাহেজ পণ হিসাবে নিজের কন্যা জামাইকে কি দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব নুরুল হুদা বিন শামসুদ্দোহা সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন এবং নেক কাজে আপনার সহযোগিতা করুন। তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহলে বায়তের তালিমাতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে
যদি কোনো ব্যক্তি হজে যেতে সক্ষম না হয়, পয়সার অভাবে হোক, শারীরিক অসুবিধার কারণে হোক, বা পাসপোর্ট না হওয়ার কারণে, যে কোনো কারণে হোক, যদি কেউ হজে না যেতে পারে, তো জিলহিজ মাসের প্রথম 10 দিন, যাকে আশারায়ে উলা বলা হয়, ওই 10 দিন রাতে মাগরিব এশার মাঝখানে, মনে রাখবেন, মাগরিবের নামাজ পড়ে এই নামাজটি পড়তে হবে, তারপরে এশা নামাজ পড়তে হবে। এশা নামাজের আগে মাগরিবের নফল নামাজ পড়তে পারেন, তবে এই যে বিশেষ 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা মাগরিব নামাজের পরে সঙ্গে সঙ্গে শুরু করতে হবে। মাগরিবের ফরজ নামাজ পড়েছেন, তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ুন, তারপরে যদি কিছু দোয়া মোনাজাত পড়তে চান সেটা পড়ে দাঁড়িয়ে যান এই নামাজ পড়ার জন্য। মনে রাখবেন, এই নামাজটি জিলহিজ মাসের প্রথম 10 দিন রাত্রে পড়তে বলা হয়েছে। চাঁদ রাত থেকে এই নামাজটি শুরু হবে। আজ জিলহিজ মাসের চাঁদ দেখা দিয়েছে, তার মানে আগামীকাল জিলহিজ মাসের 1ম তারিখ। তো আজকের এই রাতকে 1ম তারিখের রাত বলা হয়। মনে রাখবেন, আরবিতে বা আরবি মাস বা চন্দ্র মাস রাত হিসেবে শুরু হয়। তো সুতরাং আজ যদি চাঁদ দেখা যায়, তো তার মানে আগামীকাল 1ম তারিখ। তো আজকের এই রাতকে 1ম তারিখের রাত বলা হয়। কাল 1ম তারিখ, দিনগত রাত হবে 2য় তারিখের রাত, 2য় তারিখের দিনগত রাত হবে 3য় তারিখের রাত, এইভাবে। তো জিলহিজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সেই রাত থেকে এই নামাজটি শুরু করতে বলা হয়েছে, মনে রাখবেন। আর এই নামাজটা মাগরিব এশার মাঝখানে পড়তে হবে। মাগরিব নামাজ পড়ার পরে এই নামাজটি পড়তে হবে। আর নিয়ত হবে, আমি জিলহজ মাসের 1ম তারিখের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। ওইরূপ 2য় তারিখের রাত্রের, মানে 1ম তারিখের দিনগত রাত্রে যখন এই নামাজটি পড়বেন, তো নিয়ত করবেন, আমি জিলহিজ মাসের 2য় তারিখের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। জিলহিজ মাসের 3য় তারিখের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে 9 জিলহিজ পর্যন্ত, 9 জিলহিজের দিনগত রাত হবে 10 জিলহিজের রাত, ঈদুল আজহার রাত, ওই রাত্রে শেষ 2 রাকাত পড়তে হবে, মনে রাখবেন। তো এই 10 দিন রাত্রে প্রতিদিন মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে হবে, সকালের নামাজের মতো। নিয়ত যেভাবে বললাম ওইভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, তাকবীরাতুল ইহরাম বলে নামাজ শুরু করবেন। এবারে এই নামাজে প্রতি রাকাতে, মানে 2 রাকাত নামাজ, তো প্রতি রাকাতে একবার সূরা আল-হামদ, একবার সূরা তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা আল-হামদ এবং সূরা তাওহীদ পড়ার পরে সূরা আরাফের আয়াত নম্বর 142 পড়তে হবে একবার। সূরা আরাফ আয়াত নম্বর 142। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুনা উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুর পরে সেজদা, 2 সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে সূরা আল-হামদ পড়ুন, একবার সূরা তাওহীদ পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ পড়ুন, তারপরে আবার এই আয়াতটি পড়ুন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা ওয়া ক্বালা মূসা লিআখিহি হারুনা উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। আল্লাহু আকবার বলে এবারে দোয়ায়ে কুনুত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম। আল্লাহুম্মা রযুকনা হজ্জ বাইতিকাল হারাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার বলে রুকু, তারপরে সেজদা, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে পুরো করুন।
নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ুন এবং তারপরে এবারে হজে যাওয়ার জন্যে, উমরায় যাওয়ার জন্যে, জিয়ারতে যাওয়ার জন্যে নিজের গুনাহের মাগফিরাত তলব করুন বা আল্লাহর কাছে নিজের জন্যে এবং নিজের আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, সকলের জন্যে দোয়া করুন। কেননা এই নামাজ বিশেষ নামাজ, এর বড় গুণ এবং ফজিলত জিকির হয়েছে। আশা করি জিলহজ মাসের এই 10 দিনের নামাজ কখন এবং কিভাবে পড়তে হবে আপনি বুঝতে পেরেছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে হজরত আলী আলাইহিস সালাম এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিবাহ বার্ষিক দিনে আপনি আপনার কন্যার বিবাহ দিতে চান, তাই আপনি জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বিবাহর জন্যে যে দানমোহর রেখেছিলেন বা মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন এই দানমোহর আদায় করো। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যে দানমোহর আদায় করেছিলেন তার পরিমাণ কত ছিল আপনি সে বিষয়ে জানতে চেয়েছেন। আপনিও আপনার কন্যার দানমোহর হয়তো ততটা রাখতে চাচ্ছেন, তাই আপনি এই প্রশ্ন রেখেছেন। আর দ্বিতীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা বা জামাইকে জাহেজ বা পণ আমরা যাকে বলি, জাহেজ বা পণ স্বরূপ কী দিয়েছিলেন আপনি ও বিষয়ে জানতে চেয়েছেন। হয়তো আপনিও সেটা নিজের কন্যা বা জামাইকে দিতে চাচ্ছেন। তো ভালো করে মন দিয়ে শুনুন। কাশ আমরা যদি ইসলামিক শরিয়ত অনুযায়ী বিবাহ করতাম বা ছেলে মেয়ের বিবাহ দিতাম, তো আজ বিয়েতে যে সমস্ত সমস্যা হচ্ছে এগুলো হতো না। মাতা পিতা এত হয়রান পেরেশান হতেন না। বিশেষ করে কন্যার পিতা, মেয়ের বাপ নিলাম হতো না। কন্যার বিবাহ দিতে গিয়ে সে ঋণী হতো না। ইসলামিক পদ্ধতি হিসাবে মেয়েকে পণ দিতে হবে, ছেলেকে না। আর দানমোহর আগে আদায় করতে হবে, যেটা আমাদের সমাজে খুব কম হয়। অনেকে দানমোহর রাখে, বড় বড় দানমোহর রাখে, কিন্তু আদায় করে না। বউয়ের কাছ থেকে হয় ক্ষমা করিয়ে নেয় আর নইলে বলে পরে দিয়ে দেবো, আর সেটাকে পোস্টপোন করে দেয়, ভুলিয়ে দেয়, আদায় করে না। এটা ওয়াজিবুল আদা। দানমোহর যদি আদায় না করে বা যদি দানমোহর আদায় করার নিয়ত না থাকে তো ওই স্ত্রীর সঙ্গে সহবাস জায়েজ না। কেননা এই দানমোহর তার স্ত্রীকে তার জন্য হালাল করে। মনে রাখবেন, যেমন নিকাহ ফরজ, নিকার সিগা জারি না করলে নিকাহ হয় না, ওইরূপ নিকাহে দানমোহর অল্প রাখলেও রাখতে হয়। যদি সেটা নারী ক্ষমা করে দেয় অসুবিধে নেই। নারী যদি বলে আমার দানমোহরের প্রয়োজন নেই বা যা দানমোহর রাখা হয়েছে আমি মাফ করে দিলাম, স্বামী মাফ পেয়ে যাবে, তার জন্য তখন বৈধ হয়ে যাবে। কিন্তু দানমোহর রেখে যদি আদায় না করে, নগদ হোক আর পরে হোক, আমি সবসময় চেষ্টা করি দানমোহর যেন নগদ আদায় করে দেওয়া হয়, এটাই উত্তম। কেননা মাওলা আলী আলাইহিস সালাম যখন নবীর কাছে তার কন্যার সঙ্গে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সঙ্গে বিবাহর দাবি রেখেছিলেন বা হাত চেয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার সহমতিতে মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন, আলী যাও তুমি দানমোহরের ব্যবস্থা করো, আমি তোমার বিবাহর ব্যবস্থা করছি। সুতরাং বিবাহর আগে মাওলা আলী আলাইহিস সালাম নিজের জেরা ঢাল বিক্রি করে দানমোহরের পয়সা নবীর হাতে আগে তুলে দিয়েছিলেন। সেই পয়সায় নবী কি কি কিনে নিজের মেয়ে জামাইকে দিয়েছিলেন, এখানে আমি একটা একটা করে উল্লেখ করছি, ভালো করে মন দিয়ে শুনবেন। তো আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার বিবাহর যে দানমোহর রেখেছিলেন, মাওলা আলী আলাইহিস সালামকে যে দানমোহর আদায় করার জন্য বলেছিলেন, সেটা শরিয়ত হিসেবে বা ইসলামিক রওয়ায়ত হিসেবে 480 দিরহাম আর নইলে 500 দিরহাম রওয়ায়তে উভয়ভাবে উল্লেখ হয়েছে। কিছু রওয়ায়তে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হজরত আলী আলাইহিসসালামকে বলেছিলেন, আয় আলী, তুমি দানমোহর কত আদায় করতে পারবে? মাওলা আলী আলাইহিসসালাম তখন বলেছিলেন, আয় আল্লাহর নবী, আমার কাছে এখন নগদ কোনো পয়সা নেই, আপনি যদি বলেন তো আমি আমার ঘোড়া বা আমি আমার যুদ্ধের পোশাক বা ঢাল বিক্রি করে পয়সা এনে আপনাকে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, ঘোড়া তোমার প্রয়োজন, সফরে যাওয়ার সময়, যুদ্ধে যাওয়ার সময়, বিভিন্ন প্রয়োজনে ঘোড়া ব্যবহার হবে, কিন্তু আমি জানি তুমি একটি সুন্দর যোদ্ধা, আল্লাহ তোমাকে শক্তি দান করেছেন, তুমি বিনা ঢালে যুদ্ধ করতে সক্ষম, তুমি ঢাল ছাড়াও যুদ্ধ করতে পারবে, সুতরাং তুমি তোমার ঢাল বিক্রি করে তার পয়সা দানমোহর স্বরূপ আদায় করতে পারো। ইতিহাস লিখছে, রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, মাওলা আলী আলাইহিসসালামের কাছে একটি রূপর ঢাল ছিল, একটি চাঁদির জেরা ছিল, জেরা মানে ঢাল, যেটা যুদ্ধে তলোয়ারের আঘাত থেকে রক্ষার জন্য ব্যবহার হয়। সুতরাং মাওলা আলী আলাইহিসসালাম নিজের ওই রূপর ঢালকে বিক্রি করে 480 দিরহাম রবায়াত হিসেবে, আর নইলে 500 দিরহামে মাওলা আলী আলাইহিসসালাম ওই ঢালকে বিক্রি করেন। বিক্রি করে ওই পয়সা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন, আল্লাহর নবী, আমি আমার ঢালকে বিক্রি করে দিয়েছি, এই পয়সা হয়েছে। থলিতে 480 দিরহাম ছিল, আর নইলে রবায়াত হিসেবে 500 দিরহাম ছিল। নবীর হাতে যখন তুলে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পয়সাটা হাতে নিয়ে গুনেননি যে এর মধ্যে কত আছে। জানাবে কাম্বারকে, রবায়াত হিসেবে কাম্বারকে, আর নইলে জানাবে বিলাল হাবশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি মুয়াজ্জিন ছিলেন, জানাবে বিলাল হাবশিকে বললেন, এর থেকে পয়সা বাহির করে আতর কিনে আনো আমার কন্যার জন্যে। আর তাছাড়া কিছু ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, বাকি পয়সার তোমরার জাহাজের, মানে যেগুলো আমার কন্যার প্রয়োজন, বা নবী নিজের কিছু স্ত্রীদেরকে বললেন, কেননা জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার মা জানাবে খাদিজাতুল কুবরা সে সময় জীবিত ছিলেন না, বেঁচে ছিলেন না, তাই উনি ওনার অন্য কিছু স্ত্রীদেরকে বললেন যাদের উপরে নবীর বিশ্বাস বা ভরসা ছিল, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, এর থেকে কিছু পয়সা নিয়ে আমার কন্যার জন্যে ভালো পোশাকের ব্যবস্থা করা হোক। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর দোয়া, ওই দানমোহরের পয়সা দিয়ে যে জিনিসগুলো আনিয়েছিলেন আর নিজের কন্যা এবং জামাইকে দিয়েছিলেন, ভালো করে মন দিয়ে শুনবেন, মনে রাখবেন, ছেলে মানে বর বা মাওলা আলী যে পয়সা দানমোহর স্বরূপ দিয়েছিলেন, সেই পয়সা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা বা জামাইয়ের জন্যে জাহেজ বা পণের জিনিসপত্র ক্রয় করিয়ে উপহার দিয়েছিলেন কন্যা এবং জামাইকে। সেগুলো কি কি ছিল এবারে ভালো করে মন দিয়ে শুনুন। ইতিহাস লিখছে, একটি কামিজ जिसकी कीमत 7 दिरहम थी, একটা পোশাক যার দাম ছিল 7 দিরহাম। 7 দিরহাম মানে 1 দিরহাম সেই যুগের যে পয়সা হতো, 1 ভরি রূপর 1টা দিরহাম হতো। এবারে 7 দিরহাম মানে 7 ভরি রূপর দাম, সেই দামের সুন্দর পোশাক। এটা জানাবে জাহরার জন্য ছিল কি মাওলা আলী আলাইহিস সালামের জন্য ছিল, অত ডিটেলস বা বিবরণ লেখা হয়নি ইতিহাসে, তবে নিজের কন্যার জন্য হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাক আনিয়েছিলেন। আর যে পোশাক নবীর কন্যা নবীনন্দিনী ফাতেমা জাহরা বিয়ের জাস্ট পরের দিন আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। যখন নবী নিজের কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কন্যার বাড়িতে গিয়েছিলেন, আর গিয়ে দেখলেন কি সাধারণ পোশাকে মানে পুরানো পোশাকে উনি আছেন, তো জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তোমাকে যে বিয়ের নতুন পোশাক দিয়েছিলাম সে পোশাক কোথায়, তুমি সেটা কি করেছো? তখন জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বললেন, বাবা যান, আপনার আসার আগে একজন ফকিন্নি এসেছিল,
মহিলা ভিক্ষুক এসেছিল, এসে আমার কাছে পোশাকের দাবি করেছিল, এই নবীনন্দিনী, এই ফাতেমা, আমার পোশাক নেই, আমার বিবাহর দিন রওয়ায়াত হিসেবে কন্যার মা এসে বলেছিল যে আমার কন্যার বিবাহ, সুতরাং যদি সম্ভব হয় তো আপনি একটা ভালো পোশাক দিন, যে পোশাক পরে আমার কন্যা বিদায় হবে। বা সেই কন্যা নিজে এসেছিল আর বলছিল, বিবি জাহরা, আমি এক গরিব কন্যা, আমার পিতার কাছে পয়সা নেই, সেই ক্ষমতা নেই যে আমাকে সুন্দর পোশাক কিনে দেবে, সুতরাং আপনি আমাকে একটা পোশাক দিন যে পোশাকে আমার বিবাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা নিজের বিবাহর পোশাক তাকে সঙ্গে সঙ্গে উপহার দিয়ে দিলেন, আল্লাহর পথে দান করে দিলেন। এই কথা শুনে নবী বড় খুশি হলেন, বড় আনন্দিত হলেন, আর বললেন, আয় ফাতেমা, তুমি প্রমাণ করেছ তুমি বিশ্বনবীর কন্যা, বিশ্বনবীর সুকন্যা, আমার মনোকামনা আশাকে তুমি পূরণ করেছ, আল্লাহর পথে নিজের পছন্দিত জিনিস দিয়ে আল্লাহকে খুশি করেছ। ফাতেমা, তুমি জানো তোমার ওই পোশাকের পরিবর্তে জান্নাতে তোমাকে অতি উত্তম হুল্লা প্রদান করা হবে, যার মূল্য এই বিশ্বে কাউকে আদায় করার ক্ষমতা নেই। সুতরাং জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের ওই বিবাহের নতুন পোশাক আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। আমরাও অনেক সময় দান করি, আমাদের পরিবার অনেক সময় দান করেন, যেগুলো আমরা সমাজে দেখছি। কিন্তু আমরা কখন দান করি? যখন একটা পোশাক পরে পরে পুরনো হয়ে যায়, আর ইচ্ছা থাকে না যে এই পোশাকটা বহুদিন ধরে পরছি, তো দাও, এবার একে দান করে দাও। বউরা, মেয়েরা, মা চাচিরা দান করেন, কিন্তু কখন? যখন ওই পোশাক তার নজরে পুরানো হয়ে যায়, অপছন্দিত হয়ে যায়, তখন মনে করে এটা কোনো ফকির, কোনো ভিক্ষুক, কোনো গরিবকে দিয়ে দিই। যেখানে শরীয়ত বলছে আল্লাহর পথে দান করো নিজের পছন্দিত জিনিস। যদি আল্লাহর নিকট থেকে নিজের পছন্দিত উপহার পেতে চাও। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিরহামের একটি কাপড় কিনে নিজের কন্যাকে দিয়েছিলেন, বা মাওলা আলী আলাইহিস সালামকে বরের যে পোশাক দিতে হয় সেই পোশাক দিয়েছিলেন। আর 4 দিরহামের একটি বোরকা, যাকে আরবি আবায়া বলে বা চাদর বলে, যাক একটা বোরকা, যেটা দিয়ে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা নিজের পুরো শরীরকে ঢেকেছিলেন। সুতরাং 4 দিরহামের একটা বোরকা দিয়েছিলেন নিজের কন্যাকে। মনে রাখবেন, আমাদের সমাজে বিবাহর সময় সুন্দর পোশাক দেওয়া হয়, যে পোশাক পরে কন্যা নিজের রূপকে প্রকাশ করে, পরপুরুষ তাকে দেখে, সমাজ তাকে দেখে, যাদের জন্যে হারাম তারাও দেখে, তারাও তাকায়। কিন্তু দুঃখের বিষয়, ইসলামিক শরিয়াতে এক কন্যাকে, এক নারীকে যেভাবে পর্দা মেইনটেইন করা উচিত, পরপুরুষ থেকে নিজেকে বাঁচানো উচিত, সেটা আমাদের সমাজে খুব কম হয়। হয় না বলবো না, হয়, কিন্তু খুব কম হয়। অতি দিনদার, অতি ধার্মিক ফ্যামিলিতে দেখা যায় যে 10,000 টাকার পোশাক পরে আছে কন্যা, তার উপরে 500 টাকা কি 1000 টাকার চাদর দিয়ে সেটাকে ঢেকে পর্দার সঙ্গে ঘর থেকে বাইরে যাচ্ছে। এটা খুব কম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে 4 দিরহামের বোরকা কিনে দিয়েছিলেন। আর খায়বারকে তৈয়ার করদা আবা, খায়বার আপনারা জানেন মদিনার নিকটে একটি বিখ্যাত জায়গা, আর ওখানে নারীদের সুন্দর চাদর তৈরি হতো সেই যুগে। তো খাদি কাপড়ে কা আবায়া, খাদি কাপড় যেটা শীতকালে বা গরমকালে পরলে আরাম হয়, গরমকালে ওটা ঠান্ডা করে আর শীতকালে গরম করে। যারা খাদি কাপড় সম্পর্কে জানে তাদের জন্য এটা পরিচিত। খাদি কাপড়ের আবা জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহাকে নবী উপহার দিয়েছিলেন। আর খেজুরের পাতার চাটা, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, খেজুরের পাতার চাটা আর কাঠের তৈরি মানে খাট, খেজুরের পাতির চাটা আর কাঠের তৈরি মানে
তখন তো এত ফ্যান্সি পালঙ্গ, খাট পালঙ্গ বা চারপাই বা তক্তাগোশ তৈরি হতো না। সে সময় খুব সর্বসাধারণভাবে মানে চারটে কাঠের পায়া দিয়ে কাতা দিয়ে বুনে চারপাই তৈরি হতো। তো ওই ধরনের একটি চারপাই নবী নিজের মেয়ে জামাইকে দিয়েছিলেন। মনে রাখবেন, बिछोने की जिनका बैरूनी कपड़ा मोटे कत्तान का था, एक खजूर की छाल से और दूसरा भेड़ की ऊन से भरा हुआ। দুটো লেহাফ দিয়েছিলেন বা ওই খাটের জন্যে বা ওই তক্তগোশের জন্যে দুটি গদ্দা দিয়েছিলেন। একটি ছিল মানে খেজুরের পাতার মানে ভুসি দিয়ে তৈরি করা, আর আরেকটা ভেড়ার লোম দিয়ে উন দিয়ে তৈরি করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাটের উপরে বিছানোর জন্য দিয়েছিলেন। আর ताइफ के तैयार करदा चमड़े के 4 तकिए मुज़ख्रफ, তায়েফে সুন্দর বালিশ তৈরি হতো, তার উপরে ডিজাইন করা হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার জন্যে তায়েফের তকিয়া বিখ্যাত ছিল সেই সময়। তো 4টে বালিশ দিয়েছিলেন, মনে রাখবেন। খাট দিয়েছিলেন, গদ্দা দিয়েছিলেন, 4টে বালিশ দিয়েছিলেন। মানে এগুলো মানে বাড়ির অতি প্রয়োজন, ডেইলি নিডস যাকে বলা হয়, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস নবী নিজের কন্যাকে দিয়েছিলেন। তাছাড়া এক্সট্রা কিচ্ছু দেননি। শরিয়ত যেটা আমাদেরকে বলছে, কাশ আমাদের সমাজের বিবাহ যদি এমন হতো। মনে রাখবেন, তো 4টে বালিশ দিয়েছিলেন। উনকা এক পর্দা মানে উলের একটি পর্দা দিয়েছিলেন। ঘরের দরজায় পর্দা টাঙানো হয় যাতে ঘরের মধ্যে কেউ না ঝাঁকতে পারে, কেউ দেখতে না পারে, তো উলের পর্দা। আর হিজর মে বানি এক চেটাই, হিজর এখানে ব্র্যাকেটে লেখা হয়েছে। সেই সময় বাহরাইনের একটি বিখ্যাত জায়গা ছিল, ওখানকার মানে তৈরি করা চাটা বা কালীন বিখ্যাত ছিল। বা মদিনায়ও একটি জায়গা ছিল, ওই জায়গার নামও হেজের, আজও আছে। ওখানেও কালীন তৈরি হয় বা চ্যাটা তৈরি হয়। তো মোটা চ্যাটা বা মোটা কালীনের মতো তৈরি করা ওই চেটাই একটা নবী নিজের কন্যাকে উপহার দিয়েছিলেন। এক দস্তি চাক্কি, জাতা, জাতা আমরা যাকে বলি, হাত দিয়ে পেশাই করা চাতা, মেশিনের না, কিন্তু হাত দিয়ে যে চাক্কি তৈরি হয় বা জাতা যাকে আমরা বলি, আমাদের ঘরে বাড়িতে দেশে ঘরে আছে প্রায় বেশিরভাগ বাড়িতে। তো একটি জাতা মানে গম পেশাই করে আটা তৈরি করার জন্যে বা অন্য অন্য জিনিসগুলো পেশাই করে ছাতু তৈরি করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে একটা জাতা দিয়েছিলেন উপহারে। তাম্বে কাতাস্ট, তাম্বে কাতাস্ট মানে তামার খঞ্জার থালা। মানে আপনারা দেখেছেন হয়তো আরবরা খাওয়ার সময় খাঞ্জার থালায় সমস্ত প্রকারের খাদ্য সাজিয়ে সবাই এক জায়গায় গোল হয়ে বসে পানাহার করে। তো ওই তাস্ত মানে খাঞ্জার থালা একটা দিয়েছিলেন তামার তৈরি। আর চামড়ে কামশকিজা মানে চামড়ার পানির মশক। আপনারা জানেন পুরনো যুগে তো ডাবর বা কলসি বা এখনকার জমানায় যেমন ওয়াটার কুলার বা পানির পাত্র অনেক প্রকারের পাওয়া যাচ্ছে, এত উন্নতম ওই সময় পাওয়া যেত না। বেশিরভাগ মশকে পানি রাখা হতো, অনেক দূর কুয়া থেকে পানি নিয়ে আসা হতো। তো পানির জন্য চামড়ার একটি মশক দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে। আর লকড়িকে বানা হুয়া ডোঙ্গা, কাঠের তৈরি মানে কাঠ ডিজাইন করে আপনারা জানেন বাটি তৈরি হয়, বড় বড় পেয়ালা তৈরি হয়। তো কাঠের তৈরি ডোঙ্গা বা পেয়ালা দিয়েছিলেন যাতে মানে তরকারি বাহির করে রাখা হয়, ভাত বেড়ে রাখা হয়। তো কাঠের পেয়ালা বা ডোঙ্গা যাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে দিয়েছিলেন। দুধ দোহনে কে লিয়ে গহরা বর্তন, আর গরু বা ছাগল বা দুম্বা বা ভেড়ার দুধ বাহির করার জন্যে একটি বালতির মতো একটি বড় পাত্র দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে। আর পানি খানে পিনে কে জর্ফ, মিট্টি কে বর্তন আর গিলাস মানে পানাহারের জন্য যে সমস্ত বাসনের প্রয়োজন, সে যুগে আপনারা জানেন বেশিরভাগ মাটির বাসনই তৈরি হতো, মাটির তৈরি করা বাসন, মাটির তৈরি করা গিলাস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে কিছু মাটির তৈরি করা বাসন এবং গিলাস কিনে দিয়েছিলেন ওই পয়সা দিয়ে। এক মোতাহারা, মোতাহারা বলে এখানে সুরাহি। আপনারা জানেন কলসি যেমন আমাদের গ্রাম ঘরে কলসি বিক্রি হয়, ওইরূপ শহরে সুরাহি বিক্রি হয়। তার মুখ সরু উঁচু হয় আর নিচে বড় কলসির মতো হয়। তো সুরাহি পানির পাত্র মানে মশক থেকে পানি ভরে পরিবেশনের জন্যে, ঘরে রাখার জন্যে, খাওয়ার সময় মনে করুন আপনারা ওটাকে লোটা, বদনা যে নাম দিবেন, তবে একে শরীয়তের ভাষায়
বা উর্দুতে সুরাহি বলা হয়, সুরাহি দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে। আর মাটির কলসির মতো, মানে সে সময় কোনো ফ্রিজ সিস্টেম ছিল না, পানি আজও অনেক বাড়িতে আছে গ্রাম অঞ্চলে পানি ঠান্ডা রাখার জন্য। আর এছাড়া যেটা রাওয়ায়াতে উল্লেখ হয়েছে, বাড়ির কিছু ঘরের অতি প্রয়োজনীয় জিনিস, যেগুলো মনে করুন কাপড় চোপড় রাখার জন্যে সুন্দুক মানে বাক্স ইত্যাদি অতি প্রয়োজনীয় জিনিস নবী নিজের কন্যাকে বা জামাইকে উপহার স্বরূপ এগুলো দিয়েছিলেন। আশা করি আমার প্রিয় ভাই নুরুল হুদা বিন শামসুদ্দোহা সাহেব, আপনার কন্যার বিবাহ আল্লাহ সফল করুন, সুন্দরভাবে আপনার কন্যার বিবাহ হোক, আল্লাহ আপনার সম্মানকে বজায় রাখুক। তবে সুন্নাত নবাবী হিসাবে যদি নিজের কন্যার বিবাহ দিতে চান তো এইগুলো ফলো করুন। নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্য সকলকে বলুন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাকে বিবাহ দিয়েছিলেন। দেনমোহর কত ছিল সেটা বললাম, আর নবী ওই দেনমোহরের পয়সা দিয়ে নিজের কন্যা বা জামাইকে কি কি কিনে দিয়েছিলেন সেটাও বললাম। আরও ইতিহাসে লেখা হয়েছে সামান্য কিছু পয়সা বেশি ছিল, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পয়সার পানাহারের ব্যবস্থা করে মসজিদে, মনে রাখবেন আমাদের বিবাহ হয় বড় বড় ফাংশন হলে, মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করে, নবী নিজের কন্যার ওলিমা করেছিলেন, যেটা আসল করার দায়িত্ব ছেলের। মনে রাখবেন এই যে আমরা বিয়ের সময় বারাত নিয়ে যাই, বরযাত্রী যায়, শরিয়াতে কোথাও এখনো বলা হয়নি, এমন উল্লেখ হয়নি যে ছেলে বিয়ে করার সময় 200-500 জন বরযাত্রী নিয়ে যাবে না। শুধু ছেলে তার পরিবার যদি গিয়ে খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বিবাহ করে আসে, আর বিবাহ করে ফিরে এসে এবার নিজের বিবাহর ঘোষণা দেওয়ার জন্যে, সমাজে বলার জন্যে যদি অলিমা করতে চায় তো ছেলে ফিরে এসে নিজের বাড়িতে অলিমা করবে, নিজের সঙ্গে 500-1000 জন লোক নিয়ে মেয়ের বাপকে বাধ্য করবে না তাদের জন্য সুন্দর পানাহার করার জন্যে। আজ আমাদের সমাজে যেটা দেখছি আমরা হচ্ছে যে বিয়েতে পণ বা জাহেজ যা কিছু দেবেন সেটা তো পরে, আমার সঙ্গে 500 কি 1000 লোক আসবে বরযাত্রী হয়ে, এদের সুন্দর পানাহারের ব্যবস্থা করতে হবে, এদের যেন যত্ন সেবায় কোনো ত্রুটি না হয়। এক কন্যার বাপ তার মেয়েকে, তার কন্যাকে বিবাহ দিতে এত ঋণী হয়ে যায়। আজ আমাদের সমাজে কন্যা বিদায় হয়ে চলে গেছে, তার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, তার বাচ্চাদের বিবাহর সময় এসে গেছে, এখনো ওই বৃদ্ধ বাপ তার কন্যার বিবাহর সময় যে ঋণ নিয়েছিল, ধার নিয়েছিল, সেই লোন এখনো শোধ করতে পারেনি। এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে অন্যায় অবিচার আমাদের সমাজে হচ্ছে, এর জন্য দোষী কারা, দায়ী কারা, পরকালে এর হিসাব হবে। সুতরাং ইসলামিক সংবিধান হিসাবে বিবাহ করুন, শাদী করুন, শান্তিপূর্ণভাবে শাদী হবে, সম্মান সকলের বজায় থাকবে। অলিমা করার দায়িত্ব ছেলের, মেয়ের বাপের না। তবুও যদি মেয়ের বাপ করতে চায়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী যে দানমোহরের পয়সা দিয়েছিলেন, সেই পয়সা বেশি ছিল বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পয়সায় কিছু পানাহারের ব্যবস্থা করতে বলেছিলেন। আর জানাবে আম্মারে ইয়াসির, সালমানে ফার্সি, বিলালে হাবশি, এই ধরনের কিছু সাহাবীদেরকে বলেছিলেন তোমরা পানাহারের ব্যবস্থা করো। নবীর আদেশ অনুযায়ী মসজিদে পানাহারের ব্যবস্থা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ওই খাওয়ার শুরু করিয়েছিলেন। আর আলহামদুলিল্লাহ এত বরকত আল্লাহ দান করেছিলেন যে সেই সময় সমস্ত মদিনাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বিবাহর ওই ওলিমা, যেটা বাস্তবে মাওলা আলী আলাইহিস সালামের পয়সা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, সবাই খেয়ে তারপরেও খাদ্য বেশি ছিল। সুতরাং শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে খাদ্যগুলো বেশি আছে মহিলাদের মধ্যে নিয়ে যাওয়া হোক, তারা খেয়ে যেটা বেশি থাকবে সেটা যেন
প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। আমাদের সমাজে কি হয়, খাদ্য একটু বেশি থাকলে সেটাকে রেখে দেওয়া হয় নিজেরা পরে খাবে বলে। নবী কি বললেন, এই খাদ্য যেটা বেশি আছে মহিলাদের মাঝখানে বিতরণ করা হোক, দিয়ে দেওয়া হোক, তারা খেয়ে যেটা বেশি থাকবে সেটা যেন সন্ধ্যার মধ্যে সমস্ত মদিনার প্রয়োজনীয় ফ্যামিলির মাঝখানে, গরিবদের মাঝখানে যেন বিতরণ করে দেওয়া হয়। এইভাবে এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সম্মানের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন, যেটা আজ পুরো বিশ্বজগতের জন্যে একটি আদর্শ, একটি আইডিয়াল। আজ সমস্ত মুসলমান চায় তার কন্যা বা তার ছেলের বিবাহ ওইভাবে হোক যেভাবে নবী নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন। সুতরাং যদি মাওলা আলী আলাইহিস সালামকে এবং বিবি জাহরাকে আপনারা নিজের কন্যা, পুত্র বা পুত্রীর, ছেলে বা মেয়ের বিবাহের জন্য যদি আদর্শ মানেন, আইডিয়াল মানেন, তো ওইভাবে বিবাহ দিন যেভাবে নবী নিজের কন্যার বিবাহ দিয়েছিলেন। কত সাদগি, শান্তিপূর্ণভাবে। আর শুধু বিয়েতে সেই সমস্ত জিনিস নবী মাওলা আলীর দোয়া পয়সায় নিজের কন্যা বা জামাইকে দিয়েছিলেন যেগুলো তাদের জীবনে অতি প্রয়োজন ছিল, যেগুলো না হলে তাদের প্রয়োজন পুরো হতো না। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এইভাবে সঠিক ইসলামিক সংবিধান অনুযায়ী নিজের ছেলে মেয়ের বিবাহ দিতে পারি, যাতে উভয় পক্ষের সম্মান বজায় থাকে এবং এই শাদী শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং আল্লাহ রসুল ও আহলে বাইত আমাদের শাদী থেকে, আমাদের বিবাহ থেকে যেন রাজি হন এবং যুগের ইমাম আমাদের বিবাহ দেখে যেন দোয়া দেন, যে দোয়ায় আমাদের বিবাহ 100% সফল এবং সাকসেস হবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।